নমস্কার বন্ধুরা, আমরা যমুনোত্রীতে যমুনা মাতাকে দর্শন ও পুজো করে এবার আমাদের যাত্রার উদ্দেশ্য হলো গঙ্গোত্রীর দিকে। এখন আমরা গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হয়েছি। গঙ্গোত্রী যাওয়ার পথে পাহাড়ের গা ঘেঁষে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলছি গঙ্গোত্রী যাব বলে। কত সুন্দর রাস্তা দেখেন, পাহাড়ের গা ঘেঁষে কত সুন্দর সবুজে গোছানো চাদর, যেমন পুরা উত্তরাখণ্ডে গুছিয়ে দিয়েছে। সেটা প্রকৃতির দান, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা ভগবানের উপহার হিসাবে ধরে নিয়েছি। খুব সুন্দর, উত্তরাখণ্ড খুব সুন্দর। রাস্তাঘাট উন্নত, রাস্তাঘাট খুবই সুন্দর। পাহাড়িয়া জেলা রাজ্য হিসাবে উত্তরাখণ্ড খুবই ভালো লেগেছে। রাস্তাঘাট খুবই সুন্দর, উন্নত, শৃঙ্খলাবদ্ধ। এখন আমরা এসেছি যে জায়গাটা, সেটা হচ্ছে গগনালী। এখন যে জায়গাটা এসে আমাদের গাড়িটা আগে দাঁড়াবে, ওই দেখেন গগনালী মন্দিরের রাস্তাটা আছে, ওইটা হচ্ছে গগনালী তপ্তকুণ্ড। ওইখানে সবাই বসে তপ্ত জলের উষ্ণটা শরীরে লাগাচ্ছে। কেউ কেউ স্নান করছে, আরও কেউ কেউ পাটা জলে ভিজিয়ে রেখে জলের উষ্ণতা শরীরে ভাবটা লাগাচ্ছে। সবাই দেখেন বসে আছে, আনন্দে সবাই বসে আছে। কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ সেলফিও তুলছে। কিন্তু সবাই উষ্ণ জলের তাপটা নিয়ে শরীরটাকে সান্ত্বনা দিচ্ছে। ওই দিনের ওয়েদারটা ছিল ঠান্ডা, তাই গরম জলের এটা নিতে সবাই আরাম পাচ্ছে, ভালো লাগছে সবাই। আমরাও নিয়েছি। ওই যে মহিলাগুলো বসে আছে, ওরা কেরালা থেকে এসেছে। ওই মহিলাগুলা কেরালিয়ান। ওই দিকের মহিলাগুলা যেগুলো দাঁড়িয়ে আছে, ওইগুলো আবার উত্তরপ্রদেশের। এইগুলা আমাদের সঙ্গের মহিলা। সবাই দেখছেন, জলটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার। ওরা আমাদেরকে হাই দিচ্ছে। আমাদের ভিডিও রেকর্ডিং করা থেকে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আমরাও ওদেরকে অভিনন্দন জানিয়েছি। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেছিল আপনারা কোথা থেকে, আমরা বললাম আসাম থেকে। ওরা কেরালা থেকে এসেছে। মহারাষ্ট্রেরও আছে ওইখানে, উত্তরপ্রদেশেরও আছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের অনেক জায়গার মহিলারা ওইখানে আছে। পুরুষের স্নানের যেটা তপ্তকুণ্ড, সেটা আলাদা, মহিলাদের তপ্তকুণ্ড আলাদা। মহিলাদের তপ্তকুণ্ডে পুরুষের প্রবেশ নিষেধ, আর পুরুষের তপ্তকুণ্ডে মহিলারা সাধারণত যায় না। সবাই মনের আনন্দে উষ্ণ জলের ভাবটা নিয়ে শরীরকে তৃপ্ত করে। দেখেন জলটা কি সুন্দর, কত পরিষ্কার, কত সুন্দর জল। তপ্তকুণ্ড গগনালী তপ্তকুণ্ড, ওইটা গঙ্গোত্রী যাওয়ার পথে রাস্তাতেই পাওয়া যায়। সবাই নামে, অনেক ড্রাইভাররা নামারও সুযোগ দেয় না। কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমাদের ড্রাইভার মহাশয় আমাদেরকে ওই সুযোগটা করে দিয়েছেন। আমরা ওইখানে অনেকক্ষণ ছিলাম। ওইখানে আবার বাজারহাটও আছে, মন্দির আছে, শিব মন্দির আছে। আমরা শিব মন্দিরে পুজোও দিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। এখন যাব আমরা শিব মন্দিরে। ওই জলের এখান থেকে এখন আমরা এসে পৌঁছে গেছি শিব মন্দিরে। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম শিব মন্দিরটার নাম। ঠাকুরমশাই বললেন গঙ্গেশ্বর মহাদেব মন্দির। দেখেন ওইখানে জলের কি সুন্দর উৎস। টিনা জলাভিষেক করছে মহাদেবকে। দেখেন জলটা নিচ্ছে, কি সুন্দরভাবে জলটা পড়ছে। জলটা কিন্তু প্রাকৃতিক জল। ওই দেখেন টিনা জলাভিষেক করছে মহাদেব বাবাকে। টিনার পিছনে আরেকজন লাইনে দাঁড়িয়েছে, উনি মহারাষ্ট্র থেকে আসা ভদ্রমহিলা। উনি আমাদের সঙ্গে কথা বলেছে, উনি পুজো করবেন। টিনা খুব সুন্দরভাবে জলাভিষেক পুজো করে এখন ঠাকুরমশাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছে। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করার পরে ঠাকুরমশাই বললেন গঙ্গেশ্বর